আজ 22 ফেব্রুয়ারি 2022 তারিখের শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নোটিশের শিরোনাম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নোটিশের সংখ্যা 1টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে নোটিশের সংখ্যা 1টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন উইংয়ে নোটিশ, আদেশ ও প্রজ্ঞাপনের সংখ্যা, সাধারণ প্রশাসন উইংয়ে নোটিশের সংখ্যা 4টি, মাধ্যমিক উইংয়ে নোটিশের সংখ্যা 5টি, কলেজ উইংয়ে নোটিশের সংখ্যা 3টি, প্রশিক্ষণ উইংয়ে নোটিশের সংখ্যা 1টি, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি, অর্থ ও ক্রয় উইংয়ে কোনো নোটিশ পাওয়া যায়নি, প্রজ্ঞাপন পরিপত্র বিষয়ক কোনো নোটিশ পাওয়া যায়নি, এমপিও বিষয়ক কোনো নোটিশ পাওয়া যায়নি। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিবের 2টি নোটিশ পাওয়া গেছে। কারিগরি ও মাদ্রাসা বিভাগে কোনো নোটিশ পাওয়া যায়নি। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বেনবেইজে কোনো নোটিশ পাওয়া যায়নি। এনটিআরসি এর কোনো নোটিশ পাওয়া যায়নি। জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কোনো নোটিশ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কোনো নোটিশ পাওয়া যায়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে নোটিশের সংখ্যা 2টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নোটিশের সংখ্যা 2টি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নোটিশের সংখ্যা 3টি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নোটিশের সংখ্যা 1টি। এখন আসুন আমরা নোটিশগুলো দেখি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটি বেসরকারি মাধ্যমিক 3 থেকে সভা সংক্রান্ত নোটিশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি 50তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি সংক্রান্ত। মাধ্যমিক উচ্চশিক্ষার উইং, সাধারণ প্রশাসন উইংয়ের 4টি নোটিশ প্রকাশিত হয়েছে। 1 নম্বর, ন্যাশনাল পাবলিকেশন কর্তৃক প্রকাশিত গ্রন্থগুলো বঙ্গবন্ধুর কর্নারে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত। 2 নং, কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফ সম্পর্কিত। 3 নং, কর্মকর্তা কর্মচারীদের পিআরএল ও পেনশন সংক্রান্ত। 4 নম্বর, কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশ বা আপত্তি সংক্রান্ত। মাধ্যমিক উচ্চশিক্ষার মাধ্যমিক উইংয়ে আমরা 5টি নোটিশ দেখতে পাচ্ছি। 3টি নোটিশই আর্থিক লেনদেনের ক্ষমতা সম্পর্কিত। একটি নোটিশ বিভাগীয় অনাপত্তি বা এনওসি সম্পর্কিত। 5ম নোটিশটি হল পিডিএস বা ব্যক্তি তথ্য বিবরণী হালনাগাদ সংক্রান্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষার কলেজ উইংয়ে আমরা 3টি নোটিশ দেখতে পাচ্ছি। 1 নম্বর হল ঢাকা মহানগরীর কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠতা ও পদোন্নতি স্কেল প্রদানের তদন্তকরণ সংক্রান্ত। পটুয়াখালী জেলার ধরান্দি ডিগ্রি কলেজের ইন্ডেক্স সংশোধন সংক্রান্ত। আরেকটি তদন্ত কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত। মাধ্যমিক উচ্চশিক্ষার প্রশিক্ষণ উইংয়ে আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি। সেটা রাজশাহী কলেজের একজন শিক্ষকের পিএইচডির ভর্তির অনুমতি প্রদান প্রসঙ্গে। মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিবীক্ষণ ও মূল্যায়ন উইংয়ে
আমরা কোনো নোটিশ দেখতে পাচ্ছি না আজকে। মাধ্যমিক উচ্চশিক্ষার অর্থ ও ক্রয় উইংয়ে আমরা কোনো নোটিশ দেখতে পাচ্ছি না আজকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিপত্র বা প্রজ্ঞাপন, এখানে আজকে কোনো নোটিশ দেখতে পাচ্ছি না। এমপিও সংক্রান্ত পেমেন্ট ভাউচার কোনো দেখতে পাচ্ছি না। সেসিপের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হয়নি, তবে আমরা দুইটি নোটিশ পেয়েছি। একটি হলো 2022 শিক্ষাবর্ষ হতে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে 13টি ট্রেডের মধ্যে সেসিপের আওতায় চলমান 3টি ট্রেডের নাম ও কোড নির্ধারণ ও ব্যবস্থা গ্রহণ। তিনটি ট্রেড ড্রেস মেকিং, সিভিল কনস্ট্রাকশন ও কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই তিনটির নাম পরিবর্তন হয়ে যথাক্রমে হবে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি, আইসিটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স, এবং এই তিনটি ট্রেডের কোডও পরিবর্তন হয়েছে। এই বিষয়ক একটি নোটিশ। অন্যটি হল সেসিপের আওতায় নিয়োগকৃত রিসোর্স টিচার আরটি এর হালনাগাদ তথ্য প্রদান প্রসঙ্গ। এই হালনাগাদ তথ্য প্রদান করতে হবে sesip.rtp@gmail.com এই ইমেইলে। এক্সেলের সফট কপি ও স্বাক্ষরিত পিডিএফ কপি পাঠাতে হবে এবং এর ফরম্যাটটি নিচে দেওয়া আছে। আমি আপনাদের সুবিধার্থে এই নোটিশটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নেবেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আমরা কোনো নোটিশ আজকে দেখতে পাচ্ছি না। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে আজকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। এনটিআরসি এর ওয়েবসাইটে আজকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে আজকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে আজকে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আমরা দুটি নোটিশ দেখতে পাচ্ছি। 23 ফেব্রুয়ারি 2022 তারিখে অনুষ্ঠিতব্য মাসিক সমন্বয় সভার নোটিশ সংক্রান্ত একটি নোটিশ, আর চাকরি হতে অব্যাহতি সংক্রান্ত একটি নোটিশ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আমরা দুটি নোটিশ দেখতে পাচ্ছি। দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার শাখার সংশোধনী সংক্রান্ত একটি নোটিশ এবং প্রতিষ্ঠান চালুকরণ সংক্রান্ত আরেকটি নোটিশ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এখানে আমরা তিনটি নোটিশ দেখতে পাচ্ছি। এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের আসন বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত একটি নোটিশ, লেখক ও সম্পাদক নির্বাচনের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য দরখাস্তের আবেদন সংক্রান্ত একটি নোটিশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমরা একটি নোটিশ দেখতে পেয়েছি। আলিম 2021 সালের পুনর্নিরীক্ষণের উত্তরপত্রের তালিকা সংক্রান্ত একটি নোটিশ। ধন্যবাদ সবাইকে।